নির্বাচন পরবর্তী হিংসা ঠেকাতে চূড়ান্ত তৎপর পুলিশ প্রশাসন। সর্বত্র কড়া নজরদারি চলছে, কিন্তু তারপরেও কোনো কোনো জায়গায় ঘটে যাচ্ছে হিংসার ঘটনা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। শুক্রবার দুপুরে আচমকায় গুলির শব্দে কেঁপে উঠল ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের হাসপাতাল রোড এলাকা। প্রকাশ্য রাস্তায় তৃণমূল নেতা আকুল সেনাপতিকে লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। আকুল সেনাপতির বুকের ডান দিকে গুলি লাগে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গোপীবল্লভপুর হাসপাতালে ভর্তি করা হয়, তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার স্ত্রী তথা আশাকর্মী সাবিত্রী খামারির সেনাপতিকে আনতে গোপীবল্লভপুর হাসপাতালে যাচ্ছিলেন আকুল সেনাপতি। অভিযোগ, সেই সময় আগে থেকেই ওত পেতে থাকা ওই দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরই দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে গোপীবল্লভপুর হাসপাতালে নিয়ে যান, পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়দের দাবি, আকুল সেনাপতি স্ত্রীকে নিতে হাসপাতালে আসবেন সেই খবর আগে থেকেই জানতো দুষ্কৃতীরা, সেই কারণেই হাসপাতালের সামনে ওত পেতে ছিল তারা। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় গোপীবল্লভপুর থানার পুলিশ। শুরু হয় তদন্ত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে, যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এদিকে বিজেপির বিজয় মিছিলে যাওয়ার ধারালো অস্ত্র দিয়ে যুবককে এলোপাথারি কোপ মারার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্ত ওই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার বাগদায়। জানা গেছে, বিজেপির বিজয় মিছিলে গিয়ে মাইকে স্লোগান দিয়েছিলেন বাগদার বাজিতপুর এলাকার যুবক ভূপেন হালদার। সেই আক্রোশেই তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে তৃণমূল নেতার সাগরেদ কৌশিক মোদক। এই অভিযোগ করা হচ্ছে। আহত যুবক জানাচ্ছেন, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলা দেখে একা বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাজিতপুর বাজারে তাকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে ও মাথায় ঘাড়ে কোপ মারে। কোনো রকম সেখান থেকে তিনি পালিয়ে বাঁচেন। গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। আহত যুবক ভূপেন হালদার কি বলছেন শুনুন। কেন, কি মনে হয়? কেন জানি না, ওর সঙ্গে আমি কথাটা তো হয় না, বলি না। অনেকদিন আগে একটা স্কুলে একজনের সঙ্গে গন্ডগোল বেঁধেছিল, আমি ছিলাম, আমারও এরম মারধর করতে আসছিল, সেই নিয়ে রাখছিল কি জানি না। রাজনীতি বলতে তো তৃণমূলে কনকনদা ওনার সঙ্গে থাকে সবসময়। এবারে এই বিজেপি জিতেছে, তুমি কি করো? কি করি বলতে, আমি বিজেপি জিতেছে বলে আমি বিজেপির এই মিছিলে বেরিয়েছিল, ওই মিছিলে গিয়েছিলাম। সেই রাগ ছিল? সেই রাগ ছিল আজ দিয়ে, সেই জন্যই মেরেছে। আচমকায় কালকে রাত্রিরা পেছন দিক দিয়ে এসে ফট করে তাড়া করে মারতে গিয়েছে। কৌশিকের বয়স কত? পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই ভূপেনের উপরে হামলা চালায় কৌশিক। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। আক্রান্তের মা বিশাখা হালদার কি বলছেন শুনবো। ও বিজেপি করে বলে তার জন্য মেরেছে, ও তৃণমূল করে। আগে রাখছিল? আগে রাখছিল কি ওই জানে। আগে কি স্কুলে কি একটা রাখছিল বলছিলেন, গন্ডগোল এখন হয়েছিল? ও ক্ষমতায় আছে, ও জানে এখন কিসের জন্য মেরেছে। কোনো গন্ডগোল হয়েছিল না, গন্ডগোল ওর সাথে আমাদের বাড়ি ধরো কোনো গন্ডগোল হয়নি। এখন ও জানে ওর সাথে কোনো গন্ডগোল টোল হয়েছে কি। না, বলছিলেন না আগে একবার ওকে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, এমনি ভয় দেখিয়েছিল, বললো তোর মেরে ফেল দেবো, তোর মাথায় মারবো, এসব বলে হুমকি দিয়েছিল। এবার ভোটের পরে কি আবার রাগ বেড়েছে? হ্যাঁ, রাগ বেড়েছে। ভোটের পরে ওর বাবা আবার একটু মিছিলে গিয়েছে, একটু বলেছে সেই সব। হ্যাঁ, ওরা তৃণমূল করে। আক্রান্তের পরিবারের সদস্য কামিনী হালদার কি বলছেন শুনবো। কৌশিক মোদক মেরেছে, ও বিজেপি করি বলে, ও টিএমসি করে,
তুলাবাজের লোক, বুঝেছেন, কনকন হালদার। ওর 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 গাড়ি চালাতো, ওর কাছে সবসময় ও থাকা, ওটা স্কুলি বডিগার্ডের চাকরিও করতো, নাইট গার্ডের। এইসব আপনার ভাইপোকে মারলো কেন? মারলে বিজেপি করি বলে করে ওর রাগ রয়েছে আগের, এবার জিতেছে, জিতে ওরা ক্ষমতা পেয়েছি আমরা, বিজয় মিছিল করেছে, ওই রাগে ওর কোপ মেরেছে। থানায় জানিস? হ্যাঁ, থানায় লিখিত দেওয়া হয়ে গেছে, ওর তুলে নিয়ে গেছে। আক্রান্তের আত্মীয় সহায় হরি হালদার, তিনি কি বলছেন শুনবো। নাতি ছেলে হয়, ভাগ্নের ছেলে, ঠিক আছে, ওর নাম ভূপেন হালদার। এখন এই যে মানে কঙ্কন হালদার, ওর হচ্ছে বডিগার্ড হিসেবে কৌশিক মদক মনে করে থাকে, এবং যা কিছু তোলাবাজি করুক আর যাই করুক, মানে ওর দিয়েই সব কিছু করায়। এবার আমার ভাগ্নে জিতার পরে, বিজেপি জিতার পরে, ও মাইক ধরেছিল, ধরে ও মানে দুর্নীতির বিরুদ্ধে কিছু স্লোগান দিয়েছিল। রাগটা হচ্ছে সেই জায়গায়, বুঝছেন তো, রাগটা সেই জায়গায় এখন বাগে পেয়েছে। এর আগে স্কুলে একটা গন্ডগোল ছিল, সে অনেক আগে মিটিং উঠে গিয়েছে, আমরা জানি না, ক্ষোভ বিক্ষোভ সেটা আছে। আর এইটা হচ্ছে মেন, যেহেতু ওর বাবা মাইক ধরে মনে কর মাইক প্রচার করেছে, চোর ফোর স্লোগান দিয়েছে, ক্ষোভটা হচ্ছে এই জায়গায়, মেন জিনিস এইটাই। এবং কঙ্কন হালদার এর মদত আছে, এ মারলেও কঙ্কন হালদারের মদতেই এই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আমি তো ফিল্ডে ছিলাম না, এসে যখন মাথায় আমার বাড়ি, হ্যাঁ, 4খানা সেলাই পড়েছে সোজাসুজি, আর সাইডে একটা, 5টা সেলাই পড়েছে। আমি ছিলাম তো, হসপিটালে গিয়েছিলাম। অবশ্যই বিচার চাই। বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে খেলা দেখে একা বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, সেই সময় বাজিতপুর বাজারে তাকে একা পেয়ে অভিযুক্ত কৌশিক মোদক ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে ও মাথায় ঘাড়ে কোপ মারে। কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। কি বলছেন তিনি শুনবো। কৌশিক মদক। কেন, কি মনে হয়? কেন জানি না, ওর সঙ্গে এমনি আমি কথা টথা হয় না, বলি না। অনেকদিন আগে একটা স্কুলে মানে একজনের সঙ্গে গন্ডগোল বেঁধেছিল, আমি ছিলাম, আমার এরম মারধর করতে আসছিল, সেই নিয়ে রাখছিল কি জানি না। রাজনীতি বলতে অত তৃণমূলে কনকনদা ওনার সঙ্গে থাকে সবসময়। এবারে এই যে বিজেপি জিতেছে, তুমি কি করো? এবার কি করি বলতে, আমি বিজেপি জিতেছে বলে আমি হচ্ছে বিজেপির মানে এই মিছিলে বেরিয়েছিল, ওই মিছিলে গিয়েছিলাম। সেই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।